হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজকে আমি বানাবো ব্যানানা চিপস। তার জন্য আমাদের কিছু কাঁচকলার দরকার। আমার মেয়ে সবসময় অনলাইনে অর্ডার করে ব্যানানা চিপস আনার জন্য বায়না করে। আমি বলি, বাবু তুই সবসময় কেন অর্ডার করিস, আর তার আজকে আমিই তোকে বানিয়ে দিচ্ছি বলে আমি চলে গেলাম বাজারে, গিয়ে কতগুলো কাঁচকলা নিয়ে চলে এলাম। এবার দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলোকে আমি কীভাবে কেটে নিচ্ছি। গায়ের ছালগুলো শুধু ছাড়িয়ে নেবেন, এরকমভাবে পাতলা করে ছালগুলোকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়া দেখুন বন্ধুরা, আমি কেমন পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। পাতলা পাতলা করে পিস করলে যখন আপনারা ভাজবেন তেলে, খুব ওটা মানে ক্রাঞ্চি হবে, মজমজে হবে, তাহলেই তো খেতে ভালো লাগবে। যদি মজমজে না হলে হয় তাহলে কখনো ভালো লাগে? এবার দেখুন আমি এরকমভাবে সব ওই পিসগুলোকে আমি আস্তে আস্তে করে সব খুলে খুলে নিচ্ছি, কারণ সব জুড়ে আছে তো। এবার কড়াই তেল নিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন। তারপরে এক এক করে আমি সব পিসগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এগুলোকে আমাকে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, একটুকুনি মানে আপনাকে একটু লো ফ্লেমে ভাজতে হবে, নাহলে পুরো পুড়ে কালো হয়ে যাবে। এরকম আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজবেন। এবার আমাদের বন্ধুরা দরকার কি বলুন তো, একটা বাটি নেবেন, বাটিতে একটু হলুদ, তার মধ্যে একটু নুন নিয়ে জল দিয়ে ভালো করে গুলে নেবেন, গুলে গুলে ওটাকে রেখে দেবেন। এবার দেখুন বন্ধুরা, আমি সব ব্যানানাগুলোকে আবার তেলের মধ্যে ছাড়ছি, ছেড়ে এবার এগুলোকে ভাজছি। ভেজে ভেজে যখন একটু হালকা লালচে মতো ভাব আসবে, এবার আমি বাটিতে যে হলুদ আর নুন দিয়ে গোলা জলটা বানিয়েছিলাম না, সেটা উপরে ছড়িয়ে দেবো। এটাই ওটাকে অ্যাবজর্ব করে পুরো ওটাকে নুন হবে আর একটু হলদে হলদে কালার আসবে, বুঝতে পেরেছেন? এবার দেখুন কত সুন্দর হয়েছে, চিপসটা পুরো ক্রাঞ্চি মজমজ করে ভাঙছে। এবার দেখুন বন্ধুরা, কি সুন্দর হাত দিয়ে ভাঙলে এটা পুরো মজমজে হয়েছে। আমার এই রেসিপিটাকে বন্ধুরা আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, ঠিক আছে?